বলছেন নিষ্ঠা সহ নাম পুরাই মনস্কাম। এই নিষ্ঠা মানে কি? নিঃশেষে লেগে থাকা। মানে গুরু কা দুয়ার মে কুত্তা কে মাফিক পরে রহো। বলছে গুরুর দুয়ারে কুত্তার মতো পড়ে থাকো। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একটা বাণীতে বলছেন, ঈশ্বরেরই কুকুর তুমি, নিষ্ঠা শিকল গলায় পড়া, ডাকলে তিনি কাছে আসো, আড়ালে থাকো দূরে খাড়া। খুব সুন্দর কথা বলছে। আমরা কুকুরকে আমরা তাড়িয়ে দিলে সে কুকুর, সে এত প্রভুভক্ত প্রাণী যে দূরে গিয়ে সে লেজ নাড়ে এবং গুরু কখন ডাকবে তার জন্য অপেক্ষা করে। তা আমরাও সেই গুরুর জন্যই তদ্রূপ হব, অর্থাৎ আমরা ঈশ্বরেরই কুকুর এটা ভাববো, ওই অন্য সেন্সে আমরা ভাববো না। আর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যেটা বলছেন, দীক্ষা নিলে জানিস মনে ইষ্টভীতি করতেই হয়, ইষ্টভীতি বিহীন দীক্ষা প্রভু কিরে চেতন রয়। এই ইষ্টভীতিটা কিন্তু আগেও ছিল, এখনো আছে। আপনারা দেখবেন আগেকার দিনে যারা জমিদার রাজা রাজুরিরা মাথায় করে চাল আনাজপত্র সমস্ত কিছু কিন্তু গুরু গিয়ে নিয়ে যেত। এই প্রথাটা কিন্তু আমাদের খুব প্রাচীন। আমাদের যে নবান্নটা হয় এটাও কিন্তু পার্ট অফ দি ইষ্টভীতি, অর্থাৎ তাকে দিয়ে খাওয়া। কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এটাকে প্রতিদিনের একটা অভ্যাস করলেন। সেই জন্যে বৈষ্ণব শাস্ত্রে বলছে, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইয়া ছাড়া মুক্তি নাই শোনো সনাতন। জীবে দয়া নামে রুচি, নামে রুচি মানে আমরা যে বলো অজপা নামে কররে নেশা, নামে রুচি বৈষ্ণব সেবন। বৈষ্ণব কাকে বলা হয়? না দু কিছু নেই চেন তরীব সহিষ্ণু না অমানিন মান দেন কীর্তনীয় সদাহরি। নিজে অমানী হয়ে অপরকে মানদান করতে হবে, তরুর মতো সহিষ্ণু হতে হবে। এই গুণগুলো যার থাকে তিনি সদাহরির ভজনার যোগ্য। তাহলে তিনি কে? তিনি একমাত্র যুগে যুগে আসেন। সত্যে শ্রীহরি, চেতায় শ্রী রাম, দাপরে শ্রীকৃষ্ণ নবঘনশ্যাম, কলিতে শ্রী গৌরাঙ্গ রূপে পতিত পাবন, শ্রী রাম ও কৃষ্ণ রূপে তিনি নরনারায়ণ, শ্রী অনুকূল রূপে তিনি পুরুষোত্তম সুন্দর অপরূপ প্রিয়তম। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ একই কথা বলছেন। ধর্মের যখন গ্লানি হয়, ধর্মের যখন অভ্যুত্থান হয়, তখন আমি যুগে যুগে নানা নামে আবির্ভূত হই, পাপীদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের দমন করার জন্য। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, ধর্ম যখন বিপাকী বাহনে ব্যর্থ করতে ধায়, প্রেরিত তখন আবির্ভূত হন, পাপী পরিত্রাণ পায়। তাই তিনি পাপীদের পরিত্রাণ করার জন্য এসছেন। তাহলে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একটা জায়গায় বলছেন, মা যেমন তার নিজের হাতে ছেলে পিলের যত্ন করে বলে ছেলের উপর অশ্রদ্ধা আসে না, তাই অত ভালোবাসা। নিজ হাতে গুরু সেবা করলে অহংকার পাতলা হয়, অভিমান দূরে যায়। গুরুই ভগবানের সাকার মূর্তি। তাহলে আমি সেই গুরুকে দেওয়া নেওয়ার মাধ্যম দিয়ে একটা প্রীতির সঞ্চার হয়। ঠাকুর বলছেন, অনুকল্পে পয়সা রাখা চলে, সাবস্টিটিউট। আমি কিছু চাল দিয়ে করতে পারি, কিছু দিয়ে করতে পারি, সেটা আমার ইচ্ছা। দেওয়ার আবেগ, তাকে না দিয়ে আমি খাবো না। তিনি আমার পরিবারের একজন সদস্য, তিনি আমার ইহকাল পরকাল। তো তাকে কি 1 টাকা 2 টাকা কেন আমি সারা বিশ্ব ব্রহ্মাণ্ড দিলেও কিন্তু আমি পোষাতে পারবো না। আপনি দেখবেন অনেকে আমাদের শ্রীকৃষ্ণকে, এটাও কিন্তু একটা ইষ্টভীতি, শ্রীকৃষ্ণকে তার যারা বন্ধু বান্ধবরা যখন ছিল তখন সে ফলকে একটু ফলটাও দিয়েছে। এটাও কিন্তু একটা ইষ্টভীতি। তার কারণটা আমরা একটু ফল দিব না, তাকে ভালো লাগেছে যে তিনি পুরুষোত্তম,
তারা হয়তো বলতে পারছে না, তার পার্শ্বদরা বা তার সঙ্গে তার খেলার সাথীরা, কিন্তু তিনি যে পুরুষোত্তম সেটা কিন্তু তারা অনুভব করতে পারছেন, তাকে ভালো লাগছে। তো শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে সবাই রাখাল ভাই বলতেন, তার বন্ধু বান্ধবরা। তিনি যেখানে যেতেন তার সঙ্গে সবাই থাকতো, তাকে সবাই ভালোবাসতো, রাজা ভাই বলতেন। তো এই যে ব্যাপারগুলো, এইটা একটা সখ্য ভাব, তাকে সখ্য ভাবে জানতে পাওয়া যায়, দাস্য ভাবে জানতে পারা যায়, হ্যাঁ, এবং অনেক কিছু ভাবে তাকে জানতে পারা যায়। কিন্তু তিনি যে পুরুষোত্তম, আমি আপনাকে একটা ঘটনা বলি। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জন্মগ্রহণ করেছেন পাবনা জেলা হেমায়তপুরে, সেটা আপনারা জানেন। জন্মক্ষণটা যে মাতা জানতেই পারলেন না প্রসব বেদনা, শিশুর জন্ম হলো। ধাত্রীমা দেখে তিনি অবাক হয়ে যাচ্ছেন, মানে কেন? মুন্ডিত মস্তক, এবং হাসছেন, এবং দেহ থেকে জ্যোতি উদ্গীরণ হচ্ছে। যে জ্যোতি দিক থেকে দিগান্তরে ছুটে চলেছেন, তিনি কোন পুরুষ? তাই আমাদের বৈষ্ণব কবি বলেন, কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। তাহলে তিনি সে মায়াধীশ, তিনি এসছেন পদ্মার চট থেকে। সেই মাঝিরা এসে বুঝতে পারলেন যে আগুন আগুন আগুন, শিবচন্দ্র চক্রবর্তীর বাড়িতে আগুন। এসে দেখে না, সে দিব্যকান্তি দেহ নিয়ে শিশু খেলা করছেন, হাসছেন। মাও মূর্ছিতা, ধাত্রীমাও মূর্ছিতা। পরবর্তীকালে ধাত্রীমাকে প্রশ্ন করা হয়েছিল যে তুমি কেন মূর্ছিতা গেলে? বলে আমি তো বহু সন্তান প্রসব করিয়েছি, কিন্তু এরকম সন্তান দেখিনি। যে তিনি হাসছেন। কেউ হাসে? একটা শিশু কান্না করে। কি কান্না করে? কোহা কোহা, আমি কোথায় ছিলাম, কোথায় এলাম। কিন্তু তিনি মায়াধীশ। এই আতুর ঘরটা আমাদের কিছুদিন, 7 দিন যাওয়ার পর আতুর ঘরের একদিনে আমরা দেখবেন, আমরা বাচ্চাদিকে দেখবেন অনেক সময় যদি একটু দুষ্টুমি করে, আদর মিশ্রিত শাসন করি আমরা, আদর মিশ্রিত শাসন। তো ঠাকুরের 7 দিন চলে গেছে। 7 দিন চলে যাওয়ার পর দেখবেন আমরা একটা আতুর ঘর থেকে, গলগলে আতুর ঘর থেকে একটা অন্য ঘরে একটা স্থান দেওয়া হয়। তো ঠাকুরের মায়ের মাতা মনমণি দেবীর বোন ফুলমণি দেবী, তো ফুলমণি দেবী ওটা ভার নিয়েছেন। তো ঠাকুর কাঁদছেন, তখন বাচ্চা শিশু। 7 দিনের পর, দিনটা আমি উল্লেখ করছি না, কতদিন সেটা আমি জানি না। 7 দিনের পরে তিনি খুব, তাকে যখন নাভিতে যখন তাকে সেক দেওয়া হচ্ছে, তখন কিন্তু খুব কান্নাকাটি করছেন। পরবর্তীকালে ঠাকুর বলেছিলেন যে আমি বুঝতে পারছি, এখনো পর্যন্ত আমার অনুভব হয়, কিন্তু আমি সেটা ব্যক্ত করতে পারছি না, কারণ এটা লীলা, তো এগুলো জানতে হবে। তো মা তখন ওই ফুলমণি দেবী মাসি কাঁদছে, বাচ্চা ছেলেকে আদর মিশ্রিত শাসন করেছেন, একটু গণ্ডদেশ টিপে দিয়েছেন, আদর মিশ্রিত শাসন বলা হয়। রাত্রিকালে দেখতে পাচ্ছেন মাসি সেই শিশু ভয়ঙ্কর মূর্তিতে বলছেন, মাসি আমি কে জানিস? তুই আমার গণ্ডদেশ, গণ্ডদেশে আমাকে যে তুই আঘাত করলি, আমি কে জানিস? মাসি তখন সেই প্রচন্ড তখন চিৎকার করছে। তখন তার দিদি অর্থাৎ ঠাকুরের মা বলছে, তুই ঘুমা ঘুমা ঘুমা। বলছে, না দিদি, তোর ছেলে আমাকে ভয় দেখায়, এই বলছে, ঘুমা, তুই ভুল দেখছিস। বলছে, না দিদি, তিনি যে পুরুষোত্তম, তিনি তার মাসিকে প্রমাণ দিলেন। মাসও ভাগ্যবতী, আমার গা কাঁপছে, ভাগ্যবতী। পদ্মার চট থেকে যে মাঝিরা এসেছিল তারাও ভাগ্যবান, অপেক্ষা করছে শিশু জন্মগ্রহণ করলে তারা সম্পর্ধনী উদ্বোধনী করবে, তারা বুঝতে পারলেন না। পদ্মার চট থেকে মাঝিরা জানতে পারলেন যে পুরুষোত্তম এসছেন, তার ঘরে আগুন লেগেছে। সকাল 7:05, 30শে ভাদ্র শুক্রবার, সেই সকাল 7:05
রোদকে ম্রিয়মান করে দিয়েছে তার সেই জ্যোতির উদ্গ্রাণ হচ্ছে এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত। তারা ভাগ্যবান, তাই তিনি আসেন। তাহলে সেই ভাগ্যবানকে আমরা দিতে পারি বলুন? কিন্তু এটা দেওয়ার আবেগ, তার সঙ্গে আমার ভালোবাসা। ঠাকুর বলছেন দিতে যে পারে না পাওয়া তার ঘটে না। আপনি দেখবেন এই যাওয়া আসা খাওয়ার মাধ্যম দিয়ে প্রীতির সঞ্চার হয়, সেবা দিতে হয়। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সেবা সম্পর্কে বলতে গিয়ে বলছেন, সেবা মানে তাই যা মানুষের জীবনকে সুস্থ, স্বস্থ এবং আনন্দিত করে তোলে। এটা আমরা তাকে সেবা দিচ্ছি। সে সেবা আমরা কথা দিয়ে দিতে পারি, বাক্য দ্বারা দিতে পারি, গা গতরে খেটে সেবা দিতে পারি। যিনি বিশ্বেশ্বর তাকে আমি সেবা দিতে পারি, কিন্তু তিনি কৃপাময়। তিনি আমার কাছ থেকে দয়া করে নিচ্ছেন। আমি 1 টাকা দিলাম না, 2 টাকা দিলাম না, 5 টাকা দিলাম না, 1000 টাকা দিলাম, গোটা পৃথিবী দিলে তাকে দেওয়া যায় না। আমি কোন আবেগ ভরে তাকে দিচ্ছি, এটাই হচ্ছে আমার দেওয়া। ছোট 1 টাকা চললো না, 2 টাকা চললো না, 5 টাকা চললো না, 5 টাকা চললো, এটা আমার ফ্যাক্টর নয়। আমার বিষয় হচ্ছে তাকে দেওয়ার আবেগ। তাকে না দিয়ে ভালো লাগে না। তিনি যে আমার জীবন সর্বস্ব, তিনি আমার ইহকাল পরকাল। ইষ্ট তোমার দাঁড়িয়ে আছেন জীবন ভূমির পারে ও পারে, আপন করে নেতারে তিনি কর্ম আচার ব্যবহারে। তিনি আমার ইহকাল এবং পরকাল। তার জন্য কি আমাকে ওই অ্যাডভার্টাইজ করতে হয় আমি কত পয়সা ইষ্টভীতি করি? ভুল কথা, জানেন না তাই বলছেন। এই ইষ্টভীতি আগে ছিল, এখনো আছে। মুসলমানদের জাকাত। শ্রী শ্রী রামকৃষ্ণ দেব বলছেন যে যখন গুরুগৃহে আসো তখন তুমি 1 কিলি পানও নিয়ে আসবে। তিনি মাঝে মাঝে জিলিপি খেতে চাইতেন। তাহলে এই যে তাকে দেওয়ার আবেগ, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র মানুষের কাছে অযাচিত ভাবে, আমরা অনেক বই পড়েছি, বই পড়ে জেনেছি, অনেক দাদাদের কাছ থেকে জেনেছি, একজন অভাবগ্রস্ত মানুষ ঠাকুরের কাছে গেছেন, বলে তুই আমাকে এটা দিতে পারিস? বলে এই তো, মানে তিনি গেছেন ঠাকুরের কাছে নিতে, আর ঠাকুর বলছেন কিছু দিতে পারিস? ঠাকুর একটা বাণীতে বললেন, অভাব যখন মারবেছ যা জুটে দিস ভাবিজ। তো তারপর তাকে সেই দেওয়ার পর, ভিক্ষা করে দেওয়ার পর তার আর জীবন হয়নি, তিনি ধন্য হয়েছেন। আমাদের ডেকলাল, ওই আমাদের কল্যাণপুরটা আপনারা জানেন, যে সৎসঙ্গের বাইরে পিছন দিকে ওই কল্যাণপুরের ওখানে ডেকলাল থাকেন। ডেকলাল সাহেব নন, ডেকলাল। তো এসে ঠাকুরের কাছে প্রতিদিন তাই এসে তিনি চান এটা দেন, সেটা দেন, ওটা দেন। ঠাকুর একদিন বলছে, এই চুপ করো চুপ করো। ঠাকুর একদিন এসে বলছেন, আরে ডেকলাল তুই তো আমার কাছে চাস, তা তো আমার কাছে দিতে পারিস না। ঠাকুর আমি আপনাকে কি দেব? আমার কি আছে? আমার নাই বলে তো আপনার কাছে চাইছি। বলে কেন? তো নদীর ধার দিয়ে যখন আসিস দেখবি যে ওখানে অনেকে এমনি নদীর ধারে মানে ওই যে লাউয়ের ডগা পরে, মানে বীজ করে ওখানে থাকে, সেগুলো আমার লাউয়ের ডগা এনে দিতে পারিস, অনেক শাক এনে দিতে পারিস, এগুলো তো এনে দিতে পারিস, এগুলো পয়সা লাগে না, এগুলো তো দিতে পারিস। সেই ডেকলালের আর অভাব ছিল না। পরবর্তীকালে তিনি সভাপতি ঋত্বিকের পাঞ্জা পেয়েছিলেন, তার হাত দিয়ে তিনি বহু মানুষকে দীক্ষিত করে তুলেছিলেন। তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি হচ্ছেন আদর্শ পুরুষ আমার জীবনে। করার মাধ্যম দিয়ে এটা বোঝা যায়। এখন যদি কেউ এখন বলে যে মায়েরা যে মাতৃগর্ভের সেই যে যন্ত্রণা কেমন, আমি বুঝতে পারবো? পরের যন্ত্রণা সেই বুঝে শুধু যেজন ভুক্তভোগী। রোগ যন্ত্রণা হয়নি যে কবু রোগী।
আমি কি করে বুঝবো আমি একটা বেটা ছেলে? তা সেই মাতৃত্বের যে স্বাদ, তাদের যে ব্যথা, সে মায়েরাই বুঝতে পারবেন, সেটা আমি বুঝবো কি করে? শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কে? এটা কি জোর গলায় বলা যায় যে তিনি কে? তাকে দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে পরে হয় উন্নত। তাকে দীক্ষা নিয়ে নিয়ম মতো যদি আমরা তাকে চালাতে পারি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো তিনি কে এবং কেন। তাই ঠাকুর বলছেন অনুভূতির দ্বারা যা জানা যায় তাই জ্ঞান। আর অনুভূতি শব্দের অর্থটা কি? অনু মানে পশ্চাৎ, মানে আগে, ভূতি মানে হওয়ার আবেগ। তাহলে এই অনুভূতিটা আমার আসবেটা কি করে? এই দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে পরে উন্নতি হয়। আমাকে যদি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের লোক বলে যে শ্রী ঠাকুর পুরুষোত্তম নন, আমি মানব না। আমি জোর গলায় বলতে পারি তিনি পুরুষোত্তম, তিনি এই বিশ্ব দিন দুনিয়ার মালিক। আমার তো মৃত্যু হয়েছিল 4 বছর বয়সে, আজ থেকে বহু বছর আগে। আমি দুধ গঙ্গা জল খাওয়া লোক। আমি সৎসঙ্গে দাঁড়িয়ে বলি যে তার দয়ায় আমি আজকে বেঁচেছি এবং তার দয়ায় আমি তার কাজটা করতে পারছি। হ্যান্ডিক্যাপ লোক, মৃত বলে ঘোষণা করা হয়েছিল, আমি সেই লোক। তার দয়ায় চলি, তার দয়ায় চলি। কে বুঝলো না বুঝলো আমি জানি না। আমার ফ্যানের হাওয়াটা চলছে, তার সেই বাতাসটা আমি খাচ্ছি, কিন্তু যে দূরে আছে রৌদ্রে, সে কি করে বুঝতে পারবে? তার কৃপা বাতাস আমাদের কাছে বইছে, সব সময় বইছে। তাহলে এইগুলো বলা যায়। তাই ঠাকুর বলছেন পড়াই পাওয়ার জন্য। পড়ুন, পড়লেই বুঝতে পারবেন।